কালকে আমার মেয়ের বার্থডে, তো বার্থডের জন্য কিছু কেনাকাটা করব। তো এই তো বের হয়ে পড়লাম বিকেলের দিকে। তো আমার মেয়ের জন্য সুন্দর একটা জামা কিনতে গেলাম, আর সাথে বার্থডে ডেকোরেশন করার জন্য কিছু কেনাকাটা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো পাশের বাসার আমার আপু, তার সাথেই চলে গেলাম দোকানে। তো মেয়ের জন্য একটা সুন্দর জামা কিনবো, তারপরে বার্থডে ডেকোরেশন করব। সবকিছু কেনাকাটা করতে এই তো একটা রিক্সা চড়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। তো আমাদের বাসা থেকে 20 টাকা ভাড়া। তো এই তো রিক্সা দিয়ে চলে আসলাম। তো একটা এই তো মার্কেট আমাদের বাসার একটু দূরে, 20 টাকা ভাড়া দিয়ে রিক্সা দিয়ে আসলেই চলে। তো যাই হোক, এই তো একটা দোকানে চলে আসলাম। তো মেয়ের জন্য আগে বার্থডে ডেকোরেশন করার সব জিনিসপত্র কিনবো। তো এই তো চলে আসলাম একটা সুন্দর এই দোকানে। এই দোকানে একদম সবকিছু পাওয়া যায়, একদম যা যা দরকার সবকিছু কিনে নেব। তো আমার সাথে যে আপু গেছে, তো সে আপু বলতেছিল কি কি লাগবে। তো প্রথমে আমার মেয়ের জন্য এই তো মাথার একটা টুপি কিনে নিচ্ছি। তো এটা এই তো মেন এটা আমার মেয়ের মাথায় পরানো হবে। তারপরে বেলুন কিনলাম। তো 20টার মতো বেলুন নিতে চাইছিলাম, পরে 20টার মতোই নিয়েছি। প্রথম চাইছিলাম 40টার মতো নিবো, পরে তারপরে 20টার মতো নিয়েছি। তারপরে একটু দেখতেছিলাম ক্যাপটা মাথায় দিয়ে কেমন অনেক কিউট লাগতেছিল আমার মাটাকে। তো যাই হোক, তারপরে এই যে বার্থডের জন্য যা যা প্রয়োজন ছিল, পার্টি স্প্রে, তারপরে মোমবাতি, এটি সবকিছু কিনে নিয়েছি। কিনে টিনে তো জামা কেনার জন্য একটা মার্কেটে চলে আসলাম। তো মার্কেটের দোতলায়, দ্বিতীয় তলায় যাব। তো একটা জামা কিনবো সুন্দর দেখে, এই তো সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। তো এই তো চাউমিন দেখতেছিলাম, একটা ভালো দোকান খুঁজতেছিলাম, আমার মেয়ের জন্য একটা সুন্দর জামা কোথায় পাওয়া যাবে। এই তো চাউমিন দেখতেছিলাম বড়দের, তো একটা ছোটদের দোকান পেয়ে গেলাম। এই তো একটা ছোটদের দোকানে যাবো আর তো প্রথমে বলতেছিল আমাদের সাথে যে আপুটা আসছে, তো সে একটা ব্লাউজ কিনবে তার জন্য। তো এই ব্লাউজ কিনবে, তো ব্লাউজ কেনার জন্য এই তো একটা দোকানে চলে আসছে। আমি একটু এই ভিডিও করে নিচ্ছি। তো আমার মেয়েকে বসিয়ে দিল। আমার মেয়ে তো হেভি খুশি চাউমিন লাইটিং দেখে, তারপরে অনেক সুন্দর জিনিস দেখে সে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, তারপরে ব্লাউজ টাউজ কিনে এই তো একটা দোকানে, জামার দোকানে চলে এসেছি। তো আমার মেয়ের জন্য জামা দেখতেছিলাম। তো খুবই সুন্দর সুন্দর জামা দেখাচ্ছিল। এই তো অনেক সুন্দর সুন্দর জামা, আর জামার যে পরিমাণে দাম চাচ্ছিল, বড়দের থেকে বাচ্চাদের জামা কাপড় যেই প্রাইস, শুনলে মাথা একদম পাগল হয়ে যাবে। তারপরে এক দোকান থেকে আরেক দোকানে যে দেখতেছিলাম। তো এই জামাটা বেশ ভালো লেগেছিল, কিন্তু এত দাম চাচ্ছিল, আমার মেয়েকে এই তো গায়ে দিয়ে দেখছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো তারপরে কেনাকাটা করে একটা সুন্দর জামা নিয়ে চলে আসলাম। তো আমার মেয়ের বার্থডে ব্লগ আসবে, তো সবাই চোখ রাখুন আমার পেজে। তো কেনাকাটা করে বাড়ি চলে গেছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।